ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। সারা জীবন আমাকে আশীর্বাদই। এবার আবার কল্যাণী যাওয়ার টাইম চলে এসছে, আমার গলাটা গেছে ধরে। সে মা টাটা টাটা টাটা। আমাদেরকে লাগিয়ে দিয়েছে আর মেয়েকে দিচ্ছে না। দেখো দেখো দেখো। টাটা। পৌঁছে গেছি শক্তিগড়। চা খাওয়া। আজকে কচুরি খেয়ে গেল মুখটা বিগড়ে, মানে একটা বিচ্ছিরি দোকান বলবো না, বদমাশি করে আমাদেরকে দিয়ে দিল ঠান্ডা কচুরি। মহিলা আবার বলছে নাকি হাওয়ায় ঠান্ডা হয়ে গেছে। কি বলবো, একদম ঘি ভাজা কচুরি, একদম বিচ্ছিরি টেস্ট, তারপর ঠান্ডা হয়ে একদম অবস্থা খারাপ। সেই সব খেয়ে এলাম। মামামের ব্রেকফাস্ট চলছে। আর এখানে দেখতে পাচ্ছ মা না ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে, আর গোল্টু ওর মায়ের ওপরে এরকম চেপে আছে। যাই হোক, আজকে শক্তিগড়ের ইনসিডেন্টের পরে সবারই একটু মুখটা কেচেছিল। সকাল সকাল ব্রেকফাস্ট করতে গিয়ে কার ভালো লাগে, যত তাকে বলছি যে কচুরিগুলো ভালো নয়, সে সেইগুলোই আমাদেরকে দেবে। এবারেই ম্যাডাম শুয়ে পড়েছে, ভালো হয় তাহলে। এখানে আমাদের ফ্লাইট মোড অন হয়ে গেছে, বাড়ি চলে এসে খুব আনন্দ। কেমন লাগছে তোমার? খুব আনন্দ, খুব আনন্দ। এখানে আমার গাছগুলো অনেক দিন তোমাদেরকে দেখানো হয়নি, কিছু ভালো কিছু খারাপ মন্দ এইসব মিলিয়েই আমার গাছের অবস্থা এক্ষুনি, মানে একদম ইন ডিটেলস বলা সম্ভব নয়। একটা একটা করে দেখাবো। বাইরে এমসের কন্ডিশন এরকম, সব মিলিয়ে খুব যে কিছু চেঞ্জ হয়েছে তা নয়। এখানে গাছগুলো আবার জন্মেছে, এটাই যা, তাই তো মামা? আর এখানে যেমনটা দেখতে পাচ্ছ মামামের দাদা ভাইয়ের দেওয়া গিফটটা, মানে ওই ডান্সিং ক্যাকটাসটা দেখে মামামের থেকে তার দিম্মা বেশি এক্সাইটেড। বলছে যে কিভাবে হচ্ছে, এরকম কি করে হয়। দেখো কে কাকে টানে, দেখবি। তুই মনে করিয়ে দিয়েছিস কেন? দেখেছে কেমন তোমার মনে করিয়ে দিয়েছে, মা মনে করিয়ে দিয়েছে। আর তাকে দেখো দুটো হ্যান্ডেল ধরে আর কি সুন্দর করছে। তোর পেছনে চাপে দিক, কিরম দুষ্টু দেখো। আর পুচিকে আনতে দেবে না, তারপরে পুচিকে দেখলেই কাঁদবে। দেখতে যাচ্ছে, দেখো দেখো দেখো। আজকে কে মালিশ করে দিচ্ছে, আজকে কে তেল লাগিয়ে দিচ্ছে, কে কে? দিম্মা। আজকে মুখে লাভার টিপটা পরিয়ে দিয়েছি, আর দেখো কেমন লাগছে বাবারি। আর এখানে আজকে মায়ের কাজ পড়েছে, তেল মাখানো। হ্যালো বন্ধুরা, সকাল সকাল খুব বিজি চলছে। দিদার আজকে হচ্ছে ইন্টারভিট্রিয়াল ইঞ্জেকশন, আর চুলটা আমি জাস্ট ছাড়াতে আর পাচ্ছি না। আমি এবার থকে গেছি, হয় কেটে দেবো, নইলে হচ্ছে স্পা করানো খুব দরকার হয়ে পড়েছে। তো দিদাকে এই ওটিতে ঢুকিয়ে দিয়ে এলাম। এবার হচ্ছে দিদা বেরোলে আমি যাবো, আর ততক্ষণ হচ্ছে ম্যাডাম হবে স্নান। ম্যাডাম হাই বলবে তো, হাই। আমি স্নান করে রেডি হয়ে গেছি, মায়ের টুল টেনে জটা বানিয়ে দিয়েছি। তো যাই হোক, ম্যাডামের স্নান হয়ে গেছে। আর ম্যাডাম আজকাল কত আনন্দ করে স্নান করে, দেখি ওর বাবা এলে বলবো একদিন ভিডিও করে দিতে। আর এবার খাওয়া দাওয়া করবো, দেন ম্যাডামকে একবার খাইয়ে আমি আবার যাব দিদার কাছে। আর ততক্ষণ মা সামলাবে। আর এখন প্লাবন্যাকে মোটামুটি বলে রেখেছি, সুপ্রিয়াকে বলে রেখেছি, সবাইকে সব জায়গায় বলে রেখেছি। তো মানে এরা না থাকলে আমি যে কীভাবে করতাম ভগবান জানে। তো আরেকজনকে দেখো। তোমার জীবনে এত দুঃখ কিসের? বুনু স্নান হয়ে গেছে, চলে আসো। ও বুনু স্নান করা দেখছিল। এই যে মাকে এইটা বের করে দিয়ে গেছি, বলেছি এর মধ্যে ওকে শুইয়ে দিও। এই যে মা বাসন মেজেই যাচ্ছে, মেজেই যাচ্ছে। ও ভিডিও করলে ও কান্না বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের আজকের পেশেন্ট রেডি। আইয়া ভিডিও করে নিচ্ছি কিন্তু।
ভিডিওতে কিন্তু তুমি কান্না চলবে না, একটু দুই মেয়েকে নিয়ে পাপা এখন ঘুমাচ্ছে। দেখো এই বিছানায় কি আমার জন্য আর জায়গা হবে? আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে হাঁটি করতে, আর একজনকে কেমন বেঁধে রেখেছি দেখো। এটা কি হচ্ছে? এইটা কি হচ্ছে? আর মাম্মামের কার্ড এসে গেছে, ওটা এসে দেখাবো। এখন দুই বাচ্চাকে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে হাঁটতে, তার সাথে নেমতোর সাথে আমরা ঘুমি করে চলে এসেছি। আমার মাম্মাম খুব মজা করেছে। মামা মজা লেগেছে? মজা লেগেছে। আর এখানে হচ্ছে গিয়ে আরোহীর ইনভিটেশন, ডিজিটাল ইনভিটেশন কার্ড রেডি হয়ে গেছে। অ্যান্ড এটার পুরো ক্রেডিট হচ্ছে গিয়ে আমার বোন, যে বোনের সদ্য বিয়ে হলো, মানে মানি আর ওর হাজব্যান্ড শুভমের। ওরা দুজন মিলেই বানিয়ে দিয়েছে। অ্যান্ড দেখতেই পাচ্ছ কার্ডটা কি মিষ্টি হয়েছে। আমাদের সবার তো এত পছন্দ হয়েছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই, বিকজ তোমরা তো আমাদের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। সো দিস ইজ দ্য ইনভিটেশন ফর আরোহীজ অন্নপ্রাশন। তোমরা সবাই এসো। আরোহী দু হাত তুলে ডাকছে। মা গিয়েছিল ফুচকা খেতে, আমার বর জাস্ট 1 মিনিটও হয়নি, 30 সেকেন্ড হলো। মা দেখবে পাক্কা ফুচকা নিয়ে আসবে। মাকে বারণ করলাম ফুচকা আনতে, কিন্তু মা ঠিক ফুচকা নিয়ে এসছে। মানে ওর জাস্ট কথাটা বলা শেষ করলো আর তুমি ঢুকলে। দেখালে দেখো স্কুলে যাচ্ছ ভাই। আরে এইটা কে? বৈভবকে বলে দে এইটা কে? আরে কে এটা কে? বলে দাও, মিসি বলে দাও। দাদা জানে না, বলো কে এটা। বৈভব আগের দিন হচ্ছে সুস্মিতা দি রুমে এসে আমার ছবি বানাচ্ছে। আর আমার ছবিটা দেখো, গণেশ আর গরু, আর পাশে আমি ওটা নাকি ওই গরুটাই আমি, সেটাই মাঝে মাঝে বুঝতে পারি না। দেখ চুলটা বেশ একদম, চুলটা আমার একদম পারফেক্ট করেছো। আর একটু জটা করে দাও। হ্যাঁ একটু জটা করে দাও চুলে। কান তো ওগুলো তোমার মেয়ের কান। কান মায়ের কান দেখা যায় না তো, তাই একটু চুলটা একটু জটা করে দাও। মায়ের কান দেখা যায় না গো, মায়ের কান। এই আমার চুলটার এরকম অবস্থা। আমার কানটা, আমার ওই চুলে এবার স্পা করিয়ে দাও, নাহলে চুলটা হচ্ছে নাড়া করে দাও। তুমি কবে করে দিতে হবে? 1 সেকেন্ড তুই এখন স্থির নেই, হাতে কি করবি রে? অবস্থা খারাপ। নিমন্ত্রণ সাথে এসছি, শোনো এখন আমরা এসেছি চেঁচি খাই। আর দেখো দুষ্টুটাকে।